দুঃখজনক ঘটনা, ৬,০০০ কর্মী রাস্তায় নামানো হয়েছে। ৮টি মৃত্যুর পর যা জানালো সিএসি। ঘরে ঢুকে মারার পর পাকিস্তানকে ফের জবাব, ভারত নিল এই সিদ্ধান্ত। কলকাতায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু ৮, জলেই ভাসছে দেহ, গা শিউরে ওঠা ছবি। সিনেমাকেও হার মানানো কাহিনী, বিমানের চাকা ঘরে লুকিয়ে ৯৪ মিনিট ঝোড়ো যাত্রার পর দিল্লিতে পৌঁছলো আফগান কিশোর। দেশ জুড়ে লাগু জিএসটি, কৃতিত্বকার, মমতার কটাক্ষের পাল্টা শুভেন্দু। সিএসসি কে ক্ষতিপূরণ দিতে হবে, চাকরিও দিতে হবে, রাজ্য সরকারও মৃতদের পরিবারের পাশে আছে, জানালেন মমতা। প্রবল দুর্যোগ, আজ থেকেই রাজ্যের সরকারি স্কুলে পুজোর ছুটি ঘোষণা মমতার। পুজোর আবহে বঙ্গ সফরে আসতে পারেন অমিত শাহ, কলকাতার এই দুটি পুজোর উদ্বোধন করতে পারেন তিনি। আশঙ্কার বাণী হাওয়া অফিসের, সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস, পুজোর আগে কতটা ভুগবে দক্ষিণবঙ্গ। নারী শক্তিকে সম্মান জানাতে বিশেষ উপহার মোদির, ২৫ লাখ ফ্রি সিলিন্ডার পাবে মা বোনেরা। ক্যানিং এ পরকীয়ার বলি, স্ত্রীকে দিয়ে ফোন করে ডাকিয়ে প্রেমিককে খুন স্বামীর। জলমগ্ন শহরের প্রথম সারির সবকটি সরকারি হাসপাতাল, রোগীদের ওয়ার্ড ডুবল জলের তলায়। কলকাতা বিমানবন্দরে অস্ত্রসহ আটক প্রাক্তন টিএমসি কাউন্সিলর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কলকাতায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যু, জলেই ভাসছে দেহ, গা শিউরে ওঠা ছবি। ইদানিং কালের মধ্যে এমন দুর্যোগের ছবি বোধহয় দেখেনি এই শহর। রাতভর বৃষ্টিতে কার্যত ভাসছে শহর, তীব্র গতিতে বইছে জলের স্রোত। এরই মধ্যে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটল শহরে। নেতাজি নগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘটল। রাস্তার ধারে বিদ্যুতের খুঁটিতে হাত দিতেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যান তিনি। কালিকাপুরেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা সামনে এসেছে। তাছাড়া বালিগঞ্জ প্লেস বেনিয়াপুকুরেও ঘটে গিয়েছে একই রকম মর্মান্তিক ঘটনা। কোন কোন ক্ষেত্রে দেহ উদ্ধারও করা যাচ্ছে না জল জমে থাকার কারণে। বহু জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে জলে পড়ে রয়েছে। তড়িদাহত হওয়ার আশঙ্কায় একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী উৎসবের শহরে দুর্যোগ দুর্বিপাকে ৮ জনের মৃত্যু ঘটেছে। জলমগ্ন কলকাতার পথে পথে মৃত্যু ফাঁদ পাতা যেন। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বেঘরে প্রাণ গেল ৮ জনের। জলমগ্ন নেতাজি নগর মোড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। স্থানীয় সূত্রে খবর, জলমগ্ন রাস্তায় ব্যালেন্স হারিয়ে বাতি স্তম্ভে হাত দিয়েছিলেন সাইকেল আরোহী বাবু কুন্ডু, তখনই ঘটে যায় অঘটন। বেনিয়াপুকুরে চিত্তরঞ্জন হাসপাতালের কাছে জলমগ্ন রাস্তায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক পথচারীর। কালিকাপুর ক্রসিং এর কাছে বছর ৫৫ এক সাইকেল আরোহীর দেহ উদ্ধার করা হয়। পুলিশের অনুমান বিদ্যুৎ স্পৃষ্ট হয়েই তার মৃত্যু হয়। গড়িয়াহাটের বালিগঞ্জ প্লেসেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর মিলেছে। মমিনপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে জিতেন্দ্র সিং নামে এক প্রৌঢ়ের। অন্যদিকে হরিদেবপুরের একটি কারখানায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কর্মীর মৃত্যুর খবর মিলেছে। বহু জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে জলে পড়ে রয়েছে। তড়িদাহত হওয়ার আশঙ্কায় একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। নেতাজি নগরে সাইকেল আরোহীর মৃত্যুর পর রাস্তায় জমা জলের ওপরেই পড়ে রয়েছে দেহ। শর্ট সার্কিট হয়ে থাকায় দমকলও ঢুকতে পারছে না। এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য সিএসসি কে খবর দেওয়া হয়েছে। দিকে দিকে খোলা মিটার বক্স আতঙ্ক বাড়াচ্ছে। ল্যাম্প পোস্ট থেকে ছেঁড়া তার যেন মৃত্যু ফাঁদ। কোথায় কার জন্য কি অপেক্ষা করছে জানা নেই। আতঙ্কে শহর। এমন দুর্যোগ সুদূর অতীতেও দেখেনি এই শহর। সিনেমাকেও হার মানানো কাহিনী, বিমানের চাকা ঘরে লুকিয়ে ৯৪ মিনিট ঝোড়ো যাত্রার পর দিল্লিতে পৌঁছলো আফগান কিশোর। কাবুল থেকে বিমান ধরে দিল্লিতে চলে এলো আফগানিস্তানের এক কিশোর। ১৩ বছর বয়সী ওই কিশোরকে দেখা যায় কাবুল থেকে বিমান ধরে দিল্লিতে হাজির হতে। দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে কেএম এয়ারের একটি বিমান হাজির হতেই সেখান থেকে উদ্ধার করা হয় ওই কিশোরকে। ১৩ বছর বয়সী ওই কিশোর কিভাবে বিমানের চাকার আড়ালে লুকিয়ে দিল্লিতে চলে এলো তা কার্যত অবিশ্বাস্য। রবিবার কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর থেকে দিল্লিতে এসে পৌঁছয় ক্যান এয়ারের বিমানটি ৯৪ মিনিটের মাথায়। আর ওই ৯৪ মিনিট ধরে বিমানে লুকিয়ে থেকে আফগান কিশোর হাজির হয় ভারতে।
রবিবার কাবুল বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে উড়ান ওড়ার পর প্রায় 2 ঘন্টা লুকিয়েছিল আফগানিস্তানের ওই কিশোর। বিমান লুকিয়ে থেকে দিল্লিতে হাজির হয় ওই কিশোর, আর যা দেখে চোখ কপালে ওঠে প্রত্যেকের। দিল্লিতে ক্যাম এয়ারের বিমানটি এসে পৌঁছতেই রানওয়েতে একটি কিশোরকে ঘোরাফেরা করতে দেখা যায় বলে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়। তারপরে তাকে হেফাজতে নেওয়া হলে সামনে আসে তার বাড়ির ঠিকানা। ওই আফগান কিশোর জানায় কুন্ডুজ শহরের বাসিন্দা সে। তবে ভারত সম্পর্কে আগ্রহ থেকেই ওই কিশোর দিল্লির বিমানে উঠে পড়ে এবং এসে পৌঁছয় রাজধানী শহরে। সমস্ত জিজ্ঞাসাবাদের পর ওই আফগান কিশোরকে একই বিমানে করে কাবুলে ফেরত পাঠানো হয় বলে খবর। প্রবল দুর্যোগ, আজ থেকে রাজ্যের সরকারি স্কুলে পুজোর ছুটি ঘোষণা মমতার। প্রবল দুর্যোগে এগিয়ে এলো পুজোর ছুটি। রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলিতে আজ মঙ্গলবার থেকেই পুজোর ছুটি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক সংবাদ মাধ্যমকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, আমি শিক্ষা দপ্তরকে বলেছি আজ থেকেই সমস্ত স্কুলগুলোকে ছুটি ঘোষণা করে দিক। আর অন্যান্য স্কুল যারা কেন্দ্রীয় সরকারের আওতাধীন তারা তো আমাদের কথা শোনে না, তবু আমি তাদের কাছে অনুরোধ করেছি যে 2 দিন স্কুল ছুটি দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হোক। কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে যদি ক্লাস করাতে হয় তাহলে যেন অনলাইনে ক্লাস হয়, কোভিড এর সময় যেমনটা হচ্ছিল। তার এই ঘোষণার পরে এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই ছুটির কথা জানান। নারী শক্তিকে সম্মান জানাতে বিশেষ উপহার মোদির, 25 লাখ ফ্রি সিলিন্ডার পাবে মা বোনেরা। নেক্সট জেনারেশন জিএসটি কার্যকর হওয়ার দিনে দেশবাসীকে আরো এক উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এদিন ঘোষণা করেছেন যে এবার 25 লক্ষ মহিলা বিনামূল্যে রান্নার গ্যাসের সিলিন্ডার পাবেন। এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী, যিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, এবার পিএম উজ্জ্বলা পরিবারের সম্প্রসারণ হলো, নারী শক্তির জন্য ফের বড় উপহার। নবরাত্রির শুভ সূচনার সঙ্গে সঙ্গে 25 লক্ষ নতুন গ্রাহক বিনামূল্যে পিএম উজ্জ্বলা সংযোগ পাবেন। পুজোর মুখে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তে খুশি দেশের মা বোনেরা। পুজোর মুখে কেন্দ্রের এই সিদ্ধান্তে হাসি ফুটেছে তাদের মুখে। মন্ত্রী হরদীপ সিং এর মতে এই পদক্ষেপ মা ও বোনদের সম্মান ও ক্ষমতায়নের জন্য। এই ঘোষণা কার্যকর হলে দেশে উজ্জ্বলা পরিবারের সদস্য সংখ্যা বেড়ে 10.60 কোটি হবে। কেন্দ্র সরকার বিনামূল্যে প্রতিটি সংযোগের সুবিধা দিতে খরচ করবে 2050 টাকা। এই প্রকল্পের সুবিধাভোগীরা বিনামূল্যে পাবেন এলপিজি সিলিন্ডার, গ্যাসের ওভেন, রেগুলেটর সহ সমস্ত প্রয়োজনীয় সামগ্রী। মন্ত্রী হরদীপ সিং বলেন, পৃথিবীতে দেবী মায়ের শক্তি নারী রূপে বিবেচিত হয়। ভারতীয় সংস্কৃতিতেও নারীরা শক্তির মূর্ত প্রতীক। নবরাত্রির সময় আমরা মা দুর্গার 9টি রূপের পূজা করি, যা নারী শক্তির প্রতীক। মোদিজির পরিকল্পনাগুলোতেও এই একই চেতনা স্পষ্ট। ঘরে ঢুকে মারার পর পাকিস্তানকে ফের জবাব, ভারত নিল এই সিদ্ধান্ত। ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচের মধ্যেই ফের অপারেশন সিঁদুর নিয়ে কটূক্তি করতে দেখা গেছে পাক ক্রিকেটারদের। আর এর মধ্যেই পাকিস্তানকে যোগ্য জবাব দিল ভারত। অপারেশন সিঁদুরে ঘরে ঢুকে মারার পর এবার পাকিস্তানের বিরুদ্ধে নয়াদিল্লি নিল বড় পদক্ষেপ। পেহেলগামের সন্ত্রাসী হামলার পর ভারত কেবল অপারেশন সিঁদুর চালু করে সন্ত্রাসীদের কোমরে ভেঙে দেয়নি, বরং তাদের সমর্থক প্রতিবেশী দেশ পাকিস্তানকেও কঠিন শিক্ষাও দিয়েছে। ভারত কেবল সামরিক ক্ষেত্রে উপযুক্ত জবাব দেয়নি, বরং পাকিস্তানের অর্থনীতিতেও আঘাত করেছে। এবার ফের পাকিস্তানের বিরুদ্ধে ভারত প্রতিশোধমূলক পদক্ষেপ নিল। আগামী 24শে অক্টোবর পর্যন্ত ভারতের আকাশসীমায় ঢুকতে পারবে না পাকিস্তানি বিমান সংস্থাগুলির বিমান। এই নিষেধাজ্ঞা 1 মাসের জন্য বাড়িয়েছে সরকার। পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ। সোমবার ভারতীয় বিমান কর্তৃপক্ষের জারি করা একটি নোটামে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলির জন্য তার আকাশসীমা বন্ধ করার নোটিশ জারি করার পরে ভারতের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নিয়ে দুই দেশ একে অপরের আকাশসীমা বন্ধ করার প্রায় 6 মাস হয়ে গেল। আশঙ্কার বাণী হাওয়া অফিসের, সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস। পুজোর আগে কতটা ভুগবে দক্ষিণবঙ্গ। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, সঙ্গে দোসর ঘূর্ণাবর্ত। আগামী 25 তারিখ আরো একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরির কথা রয়েছে। একের পর এক নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জেরে পুজোর সময় যে বৃষ্টি হতে পারে সেই পূর্বাভাস আগেই দিয়েছে আবহাওয়া দফতর। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়া কেমন থাকতে চলেছে দেখে নিন এক নজরে।
সেপ্টেম্বর বুধবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির দু এক জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে এবং তার সঙ্গে বইতে পারে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া। 25 এবং 26 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির দু এক জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে এবং তার সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। 27 তারিখ শনিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।